আসসালামু আলাইকুম। পুতিন কাকু জিন্দাবাদ। পুতিনের ফ্যান ফলোয়ার কারা আছেন আরেকবার আওয়াজ দিবেন, কারণ এই জিনিসটার জন্যই মানুষটারে অন্যরকম লাগে। একজন অমুসলিম রাষ্ট্রপ্রধান, কিন্তু সম্পর্কের সবগুলো জায়গা আপনি দেখেন যে আরব রাষ্ট্রগুলোর সাথেই তার একজন কি বলা হয় যে স্বৈরশাসক, একজন ডন, যে নামেই ডাকেন পুতিনের সাথে সবকিছুই যায়। আর আমরা যারা আছি তারা পুতিনকে ভালোবাসি, রাশিয়াকে ভালোবাসি। আমি আমার ব্যক্তি জায়গা থেকে দুই কারণে। প্রথমত 1971 যখন আমেরিকা, চীন, মিন বাংলাদেশের বিপরীতে ছিল, রাশিয়ার সহযোগিতা করছে। আর দ্বিতীয়ত গেল 5 থেকে 6 বছর যখন নিউজ করছি, তখন এই পুতিনকে নিয়ে যত গবেষণা করছি ততটাই আমি তার প্রেমে পড়ে গেছি কাকুর। কারণ তিনি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বা অন্যায়ের বিরুদ্ধে বা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে একা ওয়ান ম্যান আর্মি হিসাবে লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যরকম। ইরান যখন পুতিনের জন্য জীবন উৎসর্গ করে দিছে এক ধরনের রাশিয়া ইউক্রেন যুদ্ধে, তো আমরা পুতিনের অবস্থান থেকে কিছুটা হতাশ হচ্ছিলাম। বাট আজকে দুইটা ভালো খবরের মধ্যে একটা হচ্ছে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো আছে এগুলোর দায়িত্ব নিতে চেয়েছে পুতিন। আর অপরদিকে পুতিন বলছে এই বক্তব্যটাই কলিজা জয় যে আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না। এই কথাটার যে তাত্ত্বিক মিনিংস, ইটস এ হিউজ মিনিংস। এটা এমন না যে আমি আপনি আমরা ভাই ভাই বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথার মধ্যে আসলো। নো, রাশিয়া যখন বলছে ইরানকে ছেড়ে যাবে না, এটার ব্যাপক অর্থ তৈরি হয়। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে